আরে বেটা, তুই ওই দিন আমাকে বলছিস না যে তোরে র্যাক দিচ্ছে, তোরা নাচাচ্ছে, তুই একদম সুন্দর কমলার মতো ডুলে ডুলে নাচতেছস। এই জন্য আমি নাটক করতেছি যে এখন দেখ না আমাকে কি র্যাক দিবে, আমি উল্টাই গুলাকে ভরে দিব। পৃথিবীর পুরো সৌন্দর্যই আসলে হার মেনে যাবে। থ্যাংক ইউ। আসলে তোমাদের আঙ্কেল তো একটু বাইরে গিয়েছে, তার জন্য আমি এসেছি। ওই যে তোমরা তো ভাড়াটা দিচ্ছ না। আঙ্কেল, আমি কিন্তু ওকে বলেছিলাম যে সিগারেট খাস না, সিগারেট খুবই খারাপ জিনিস, ও কিন্তু শোনেনি। তোকে বলছিলাম আসলে ওরকম সুযোগ নাই আসলে সিনেমায় কাজ করা। কি কোন সুযোগ নাই মানে? আপনি চাইলে তো আমি সব ব্যবস্থা করে দিতে পারি। আপনি কি ডিরেক্টর? আরে না, কি কোন, আমি ডিরেক্টর হতে যাবো কেন, আমি প্রোডিউসার হব। তোমরা কিন্তু একদম কচি টাইপের মতো কচি আছো, মানে দাড়ি মস্ত ওঠে না এখন পর্যন্ত ভালো করে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। শোনো, তোমাদের কিছু প্রয়োজন হলে আমাকে কিন্তু জানাবা। হাজার বছর তোমার ছিল পরিচয়। সাজগোজ করতেছো? তোমার কি সাজগোজ করা লাগে? আল্লাহ এমনি তোমার যে রূপ যৌবন দিচ্ছে, পুরা নায়িকার মতো দেখতে। কি হয়েছে জানো আজকে? আরে কি হয়েছে ওটা পরে বলবো, আগে আমার আরো কিছু কথা আছে শুনো। আমার মনে হয় কি জানো, তোমাকে বিয়ে করার পরে মনে হয় যে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আমার মনে হয় জীবনটা অনেক রঙিন এবং আমার শরীরের সব পার্টস একদম পুরো তাজা হয়ে গেছে। মনে হচ্ছে আমি মনে হয় আল্লাহ আমাকে যতটুকু হায়াত দিছে, আমি মনে হয় তার থেকে আরো 20 বছর বাঁচবো। সব কিছুর কৃতিত্ব তোমার। ভালো তো এটা। শোনো না, ওই যে উপরে কিছু ব্যাচেলার ছেলে আছে না, ওখানে মনে হয় আরো নতুন 2টা ছেলে আসছে। আমার সাথে আজকে নিচে দেখা হয়েছে। ছেলে 2টা যে সুন্দর, যে কচি, তুমি তো নামে কচি, ওরা কিন্তু আসলেই কচি। একদম দাড়ি মোছ কিচ্ছু হয়নি, মাত্র হচ্ছে একটু একটু। খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি তোমাকে প্রেম ভালোবাসার কথা বলতেছি, তোমার প্রশংসা করতেছি, এগুলো আমার ভালো লাগে না তোমার না? এইগুলো রাইখা ওই কোন ভাড়াটি আসছে ব্যাচেলার, সেগুলোর দিকে তোমার নজর। ওই ব্যাচেলার পোলাবেন ভাল লাগে না? আমি ভাল লাগে না? না ওই ব্যাচেলার পোলাবেন ঘুরতে ভাল লাগে, অকলকে প্রেম ভালোবাসা করা, পরক্রিয়া করবা, এগুলো করতে চাও? আচ্ছা ঠিক আছে, এত রাগ করতেছো কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আর বলবো না। ও মাই গড, এত রাগ করার কি আছে? তুমি তো ঘেমে গেছো পুরাটা একদম। দেখো, তুমি 2টা ছেলের কথা বলতেছো, প্রশংসা করতেছো, আমার কাছে খারাপ লাগতেছে না? আমি যদি পাশের বাসার ভাবির কথা তোমাকে বলি যে 2টা ভাবি আছে, আমার সাথে খুব ভালো সম্পর্ক, আমার দেখলে হাসে, এগুলো শুনলে তোমার ভালো লাগবে? তুমি ঠিকই বলছো, সরি, আর বলবো না। আচ্ছা ঠিক আছে, এবার যা হয়েছে হয়েছে। শোনো, নেক্সট ডে আর কোনো ছেলেবেলের কথা আমাকে বলবা না। তুমি কেন বুঝো না যে আমি তোমাকে অনেক ভালোবাসি? ওই সমস্ত চ্যাংরা ছেলে পেলে তোমাকে এত ভালোবাসতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি আর বলবো না। ইস, ঘেমে গেছো, এখন কি করি? টিস্যু তো না এখানে। আচ্ছা ঠিক আছে, তুমি সাজগোজ করো, আমি আছি। আর সাজগোজ তাড়াতাড়ি আসো, বিছানায় তাড়াতাড়ি আসো। হ্যাঁ আচ্ছা। হিংসা, মাই গড। ভাই ব্রাদার আমরা আসমান জমিনে, উল্টা পাল্টা দিনে রাত আমরা আছি সবখানে। আমরা হইলাম সব কয়টা ভেজাল মাল, উল্টা পাল্টা খাইয়া থাকি সারা বছর টাল। পড়ালেখা করব কিন্তু সময় নেই, ফটফট করে শুধু 1 টাকাও নেই। মাথার উপরে চাপ পড়ছে দিন রাত, পরীক্ষা সামনে ফেল করবো আমরা নির্ঘাত। ফাইজলামি ভাই ব্রাদার উল্টা পাল্টা সব। ওরে কি যে লিখেছে, ঘিজি বিজি কিছুই পাঠতে পারছি না কো। শিওর এইবারও 3 সাবজেক্টে ফেল করব। কি লিখেছে? হ্যাঁ, এটা কি গাঁজা খাইয়ে লিখেছে নাকি? ও অদ্ভুত তো। রে বাক্যে তোরে ফোন মারে। কিরে দাঁড়া রয়েছিস কায়? কে এসেছে? আরে আমার খালাতো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালাতো ভাই
কি দেশ? আছে, ও ভালো আছে। বুঝে হচ্ছে থাকবো, কদিন থাকবো এনে। সেটা তো পাইতে পেরেছি, কিন্তু থাকবোটা কোথায়? আমার এই জায়গাও থাকবো, তোর ওই জায়গাও থাকবো। এখানে থাকতে পারবো না। ওর এলাকায় ঝামেলা হয়েছে, খালা ফোন দিছে, কদিন থাকবো। চাকরি বাকরি হলে যাইবো গা। কি বলছিস তুই? ও থাকবে মানে কি? হ্যাঁ, তোর খালাতো ভাই বলে তুই এখানে জোর খাটাবি নাকি? দেখ মফিজ, তুই কিন্তু বেশি কথা কইতেছিস। আমার ভাই, আমার রক্তের ভাই, আমার ভাই যদি না থাকতে পারে না, তাহলে একটা ঝামেলা হয়ে যাবে। সেটা তো পাইতে পারছি, কিন্তু বন্ধু তুমি এটা পাইতে পারছো না কেন? এখন ও যে থাকবো, কোথায় থাকবো? হ্যাঁ, তোমার কাছে থাকতে পারবো না আমার কাছে থাকতে পারবো? তোর কাছে থাকবে, আমার কাছে থাকবে, তোর সমস্যা? এ ফালতু কথা বলবি না তো। এই, তুমি আইছো ভালো কথা, কিন্তু 2-1 দিন থাকতে পারবা, কিন্তু এখানে বেশি দিন থাকতে পারবে না। এই, তুমি কাকে চাচা বলছো? আমাকে কি চাচার মতো লাগে নাকি? আরে কি সব পাগল ছাগল এসেছে, একবার চাচা বলছে, একবার বড় ভাই বলছে। যাও যাও, ওইখানে বস। কি বলছে? সব পাগল ছাগল নিয়ে এসেছো নাকি? চাচা বলছে, আবার বড় ভাই বলছে। তোর চাচার মতোই লাগে, এই জন্য চাচা কইছি। ফালতু কথা বলবি না। কি ফালতু কথা? দেখ, অত কথা বুঝি না। আমার ভাই জায়গায় থাকবো। আচ্ছা ঠিক আছে, আমাদের যে বাবলু আসুক, ওর সাথে কথা বলে দেখি। ও যদি বলে যে থাকবে, তাহলে থাকবে, আমার কোনো আপত্তি নাই। তোরা যা শুরু করছিস রে ভাই, মনে কর যে এই বাসার আমি কেউ না, তোরাই সব হর্তা কর্তা। আর বাবলুর আবার কই দেবো না? তা বলতে হইবে না, সে এই রুমের ভাগিদার না? সে এমন ভাব নাই, খালি ইংলিশ মারায়, মনে হয় সেই সব জানে, আমরা কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, যা। তুই ওর কাম দিছিস কে? তোর গা দিয়ে পাটা পাটা গন্ধ বাড়িছে, যে আমরা গামছোস। ওই যা, তার ঠিকানায় যা, যা, পানি দিস ভালো করে। ওর কামতেছে। তোমাকে এখানে কেন নিয়ে আসছি জানো? না, বলো নাই তো। এই যে খালি প্লটটা দেখতেছো না, হ্যাঁ। এই প্লটটা আমি তোমার জন্য পছন্দ করছি। আরে তাই? হ্যাঁ, ভীষণ সুন্দর। কি করবো এখানে? এখানে আমি তোমার জন্য একটা বাড়ি বানাবো। আমি তো আর তাজমহল বানাইতে পারবো না, তোমার জন্য আমি একটা মিতালি মহল বানাবো আমার নামে? হ্যাঁ, বাহ। বাড়ির সামনে মনে করো স্বর্ণ দিয়া একটা নেম প্লেট বানাবো, সেখানে লেখা থাকবে মিতালি মহল। ও মাই গড, তুমি যে আমাকে ভালোবাসো এটা আমি বুঝি। ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোর কি লাগি? কে চাচা লাগেন? তা আমি যদি তোর চাচার লাগি, তাহলে আমার বউ তোর ভাবি হয় কেমনে? আসলে চাচা বিষয়টা হয়েছে কি, চাচির যেই বয়স, এই বয়সের লগে না চাচি যায় না, ভাবি যায়। বুঝেন নাই কাকা? আমি একটা জিনিস বুঝলাম না, আমার নাহলে একটু বয়স বেশি, আর আমার বউ যদি কম বয়সী হয়, তাই বলে আমার বড় তোর ভাবি রাখা লাগবো? আরে চাচা তো আপনার লগে যায়, কিন্তু ভাবি তো ভাবির লগেই যায়। বুঝেন নাই ব্যাপারটা? রাগ করতেছো কেন? দেখো না ভাবি, সমস্যা কি? আর চাচা, আপনি যে নামটা দিচ্ছেন না চাচা, আপনার নাম কচি না, এই নামটা না চাচা আপনার লগে যায় না, এই নামটা আপনি ভাবিরে দিয়ে দেন, তাইলে কিন্তু একদম খাপে খাপ হয়ে যাবো চাচা। ইজ্জত সম্মানের মাথা খাইছস? আমার নাম কি আমি দিছি? তখন মতো যে বয়স হয়ে গেছে আলাদা একটা নাম দিলাম, ছোটবেলায় একটা নাম আর বড়বেলায় একটা নাম। আমার নাম তো আমার বাপ মাই দিছে, এই নাম কি আমি রাখছি? চাচা আকিকা দিয়া ভাবিরে দিয়া দেন কচি ভাবি, নামটা সুন্দর লাগবে খুব। আচ্ছা থাক, রাগ করো না। আচ্ছা তুমি একটা কাজ করতে পারো, তোমার এই দাড়ি মোজগুলো একটু কালার করে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমাকে ভাইয়া ডাকবে। আচ্ছা ঠিক আছে, তুমি কইলা তো। এই হারামজাদারা, ধর আমি দাড়ি মোজ সব কালার করে ফেলাম, আলগা চুল লাগালাম, তখন কি তুই আমার ভাইয়া ডাকবি? দাড়ি মোছে কালার করলে কি চাচা বয়সটা কি কমে যাইবো? কেমনটা লাগে কও? ছোটবেলা থেকে ওই যে জন্ম হয়েছে না, ওর জন্মে যে বাড়িতে যে মিষ্টি খাওয়াইছে, ওই মিষ্টি আমি বিলাইছি। ও ছোটবেলা থেকে আমার চাচা চাচা কয়, এখন আমার বউ একটু সুন্দর দেখে আমার বউরে ভাবি ডাকে। তখন সব কটার বাড়িতে যায়া আমি যদি বিচার না দিছি, তাহলে আমার নাম কচি না। কত বড় সাহস তো গো, আমার ডাকো চাচা আর আমার বড় ডাকো ভাবি। এই চলো, আচ্ছা চলো তো, মুডটাই নষ্ট করে দিচ্ছি। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বেয়াদবের বাচ্চা, এদিকে আয়। আমি যদি তোর চাচা হই, তাহলে আমার বউ তোর ভাবি হয় কেমনে? হারামজাদা, তোর আজকে আমি বুঝাবো। আয় এদিকে আয়। রাগ করতেছো কেন? আসলে আমাকে তো ভাবির মতোই লাগে, তাই না? আমাকে কিভাবে চাচি বলবে? অবশ্য তুমি বয়স্ক দেখে তোমাকে চাচা ডাকে, এটা কোনো সমস্যা না। চলো দাঁড়াও,
আমি এই মহল্লায় বড় হয়েছি, এই মহল্লার স্থানীয় লোক আমি। ওর বাপের বিয়ে খাইছে, ওই ছোটবেলা থেকে আমার চাচা করে ডাকে। ও যদি আমার চাচা করে ছোটবেলা থেকে ডাকে, তো তুমি যদি আমার বউ হও তাহলে তোমার চাচি করে ডাকবে না? শোনো, আমাকে তো চাচির মতো লাগে না যে আমাকে চাচি ডাকবে। তুমি বুড়া ভাল, তোমার বিয়ে করছি দেখে এখন আমাকে চাচি ডাকবে, তাই না? তোমার টাকা পয়সা আছে দেখে আমার বাপে তোমার সাথে বিয়ে দিছে, নাহলে তোমার মতো বুড়া ভামরা আমি জীবনে বিয়ে করতাম। হ্যাঁ, মাথাটা ঠান্ডা করো। তোমার কবুল পইলা টাকা খরচ করে আমি বিয়ে করছি, তাহলে তুমি আমার বউ না? আমার বউ কিনা সেটা বলো। হ্যাঁ বউ। তো তুমি যদি আমার বউ হও তাহলে এলাকার পোলা পাইন আমার চাচা ডাকলে তোমার চাচি ডাকবো, তোমার ভাবি কেন ডাকে? আর তুমি খুশি হও কেন? আমি খুশি হবো না? আমাকে কি চাচির মতো লাগে? আমাকে ভাবির মতো লাগে, তাই ভাবি ডাকে, এই জন্য আমার ভালো লাগে, এই জন্য আমি খুশি হই। শোনো, আর যদি এরকম করছো না, আমি কিন্তু তোমার রাইখা একদম চলে যাবো। চলে যাবা? হ্যাঁ। একটু আগে তোমার একটা প্লট দেখা এলাম, এইখানে আমি তোমার জন্য একটা বাড়ি বানাবো, সেই বাড়ির নাম তুমি মিতালি মহল, আর তুমি চলে যাবা। ঠিক আছে, যাও। আরে না, তোমাকে রেখে কোথায় যাব? দেখছো কি ভুলভাল বলতেছি। আরে মানে রাগ হয়ে গেছে তো, তাই উল্টাপাল্টা বলে ফেলছি। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে রেখে কোথায় যাব বলো তো? কিন্তু এখন থেকে তুমি তোমার মতো বের হবো, আমি আমার মতো বের হবো, তোমার সাথে আমি বের হবো না, ঠিক আছে? কি ঠিক আছে? এত টাকা খরচ করে বিয়ে শাদী করছি, এখন বউ বলে একলা একলা বাইরে। এই বুড়া বয়সে আসলে বিয়ে করাটাই আমার ভুল হয়ে গেছে। আর এই মহল্লার পোলাবেন্ডিও মন্ডা সা এটির সন্ধিবাদ দেয়া পাছার ভিতরে বাইরাই। পাইছি রে। ভাই আসসালামু আলাইকুম। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. বন্ধু ভাই, আপনি কি ভয় পেয়েছিলেন? لا إله إلا أنت سبحانك إني كنت. তোরা আগেই বলেছিলাম তোর এই খালাতো ভাইকে এই ম্যাচে রাখার দরকার নেই। আমার কথা শুনলি না? এখন তোর এই খালাতো ভাইকে দেখে আমার বন্ধু অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে, তাও দুইবার অজ্ঞান হয়েছে। হ্যাঁ, আমি এত কিছু বুঝি না। আমি ওই কালা পাঠা বালটাকে আর আমাদের ম্যাচে দেখতে চাই না, ব্যাস। বিষয়টা মাথা ঠান্ডা কর, সকালে আমি বিষয়টা দেখতেছি। তোরা যা, এই তোরা যা, ঘুমা যা। দেখতে তো কেমন ডাকাতের মতো মনে হয়। বন্ধু ঘুমা যা, ঘুমা যা। ম্যাচ খারাপ আছে, যা এখন যা। ঘুমা। সালাম আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। বলছিলাম কি ভাড়া হবে নাকি? না, সবই তো ভাড়া হওয়া আছে, খালি নিস্তাল ফাঁকা আছে। ও, নিচতলা ফাঁকা আছে না? বলছিলাম যে আমি যদি ভাড়া নেই দিবেন নাকি? তোমার আঙ্কেল যদি পারমিশন দেয় আমার কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আঙ্কেলের কাছ থেকে পারমিশনটা না হয় নিয়ে নেব। হ্যাঁ, সেটাই দরকার। আচ্ছা ভাবি, আপনার একটা কথা বলবো বলবো করে ভাবছিলাম, কিন্তু বলতে পারি না। বলবো নাকি যদি সাহস দেন? বলো না, কি বলবা? না মানে বলছিলাম যে আপনি এত সুন্দরী, এত রূপবতী একটা মেয়ে, অথচ এই যে দেখেন বুড়া একটা ভামের সাথে আপনার বিয়ে হয়েছে, ওই ভামের সাথে কি আপনার যায়? একদম যায় না, এই কথাটা আমিও বলি, কিন্তু কি করব, এই যে বাবা মা টাকার লোভে এই বুড়া খাটাসের সাথে বিয়ে দিচ্ছে, আর আমিও টাকার জন্যই তার সাথে সংসারটা করে যেতেছি। বোঝো না, টাকা পয়সা হইলে যা হয় আর কি। আপনার বাপ মা আপনার জীবনটা শেষ করে দিয়েছে। শোনেন,
এই যে আপনার স্বামীর শুধু সম্পত্তি নাই, সম্পত্তি কিন্তু আমাদেরও আছে, কিন্তু প্রকাশ করি না গো। আপনি যদি আমাদের সম্পত্তির কথা শুনেন তাহলে তো অবাক হয়ে যাবেন। তাই নাকি? কি সম্পত্তি আছে? রাজপ্রাসাদের মতো বাড়ি আছে। ও তাই? তারপরে খালি শুধু বাড়ি না, কি আছে জানেন? আমাদের খামার রয়েছে কয়েকটা, ছাগলের খামার, গরুর খামার, কুমিরের খামার, তারপরে শুয়োরের খামার পর্যন্ত রয়েছে। আচ্ছা, গরুর খামার, ছাগলের খামার, সব খামারই তো বুঝলাম, কিন্তু শুয়োরের খামার মানে তোমরা না মুসলিমরা কি শুয়োরের খামার করে নাকি? ওরে ভাবি, আপনি এখনো আগের যুগের মানুষের মতো কথা বলছেন কেন? শুনেন, এই শুয়োর মানে বিদেশে রপ্তানি করে আমরা কোটি কোটি টাকা ইনকাম করছি। আপনার কোনো ধারণা আছে? ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? না, আমার এই সম্পর্কে কোনো ধারণাই নাই। বেশ ভালো। হ্যাঁ, কোটি কোটি টাকা ইনকাম হলে ভালো খামার করা শুয়োরের, কোনো সমস্যা নাই। আচ্ছা, তুমি এত বড় লোকের ছেলে, কিন্তু তোমার ড্রেস আপে তো মনে হয় না আসলে তোমরা এত বড় লোক আর কি। না মানে ভাবি, হয়েছে কি, আমি শো অফ করাটা একদম পছন্দ করি না গো। ও তাই? খালি বলে বেড়াও আর কি, এরকম কিছু? আরে না, শুনেন, আমি আপনাকে কি এমন বলেছি? হ্যাঁ, শুধু রাজপ্রাসাদের মতো বাড়ি আছে আর কয়েকটা খামার আছে, এই তো বলেছি। আরো যা যা আছে এগুলো যদি বলি আপনি তো ফিট খেয়ে পড়ে যাবেন। ওমা, তো দরকার নাই, আমি ফিট খেয়ে পড়তে চাই না। এই যে দেখেন আমি কি করি জানেন? এই যে জামা কাপড় হয়তো ফকিন্নি হতে পারে, কিন্তু কি করি, 3 বেলা জিম করি। এই যে মাছল দেখছেন না, মাছল। হ্যাঁ, ওমা তাই? এ কি মাছের নাকি? হ্যাঁ তাই? বুঝছেন, 2টা করে গ্রিল মানে আমি প্রত্যেকদিন সকাল বেলায় খাই। আচ্ছা, যাই হোক ভাবি, তাহলে ভাড়াটা হবে না? হ্যাঁ হ্যাঁ, ভাড়া হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাড়াটা কোন এক সময় নিয়ে নেব। এখন আসি তাহলে, ভালো থাকবেন। একদম, তুমিও ভালো থাকবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এই শোনো। জি ভাবি বলেন। আচ্ছা, তোমাদের কি সত্যি সত্যি ওই রাজপ্রাসাদের মতো কি বাড়ি আছে? কি বলছেন? আপনি এত সুন্দরী একটা মেয়ে, আপনার কাছে কি চাপা মারা যায়? আমরা চাপায়ের হতে পারি, কিন্তু চাপা মারি না কো। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে ভাবি, ভালো থাকবেন। সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সত্যি সত্যি কি রাজপ্রাসাদের মতো বাড়ি আছে, নাকি আমার সাথে চাপা মারলো? সমস্যা নাই, আমি খবর নিতে পারবো। থাকলে কি, আমি তাদের রাজপ্রাসাদের মতো বাড়িতে কি করবো? উফ, একটা রিক্সাও আসতেছে না। সামনে একটু আগায় দেখি। এই বাল, তুই সবসময় এই মফিজের সাথে ল্যাপলাটিপ করে থাকিস কেন বলতো? বালটা কি ল্যাপটা কি সব নাশকতার কথা বলিস? ও তোর নামে সবসময় বদনাম করতেই থাকে। ইটস ডিসগাস্টিং ম্যান। ওই শালা মফিজ যে আমার নামে বদনাম করছে, কি কইছে কত? হ্যাঁ, how many things he told me, আমি তোকে কয়টা বলবো আসলে বাল, বুঝতেছি না। আরে ভাই, এসব নাশকতা বাদ দিয়ে ক, কি কইছিল আমারে? আমার নামে কি বদনাম করছে ক? না বললে আবার কেমন হয়ে যায় না, এক বন্ধুর কথা আর এক বন্ধুকে, এটা তো। আচ্ছা ঠিক আছে, তাও বললি, ওকে আবার বলিস টলিস না। হ্যাঁ, এই যে ইসের থেকে, রুম থেকে মাঝে মাঝে এটা ওটা পাওয়া যায় না আর কি, চুরি হয় ঠিক সেটা না, পাওয়া যায় না। এটা কি মানে তোর কথা ডিরেক্ট বলে না, কিন্তু আকার ইঙ্গিতে বোঝায়। কমিশনারের বাতিজা সালাম। ও ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। একটু একটু চাপো। তোমরা আজকে আমার বাড়ি ছেড়ে দিবা, তোমাদের মতো ভাড়াটা আমার দরকার নেই। আঙ্কেল, ডোন্ট বি সিরিয়াস। এই যে ধরেন অনেক সময় বাসায় যে আপনাকে পাই না, অনেক কমপ্লেইন থাকে, ধরেন কারেন্ট নাই, পানির সমস্যা, অনেক সময় আপনাকে পাই না, দ্যাটস ওয়াই উই ওয়ান্ট ভাবির নাম্বার। ভাই আপনি বুঝতেছেন না কি তার লাগি? আমি যদি বাসা থাকি না, নিতে চাচা চাচির কথা মতো আমার চলা লাগবো। আর আমি যদি মেসও থাকি, আমি একটু স্বাধীনভাবে চলতাম পারবো। অতার লাগি কইলাম ভাই আমার একটা মেস ঠিক করে দিলাইন, আমি মেসও থাকি ভাই। খুব ভালো ছেলে, কি সুন্দর আচার ব্যবহার, আমাকে দেখলে একদম সালাম দিয়ে কথা বলে, আর ভাবি ভাবি বলে জান বের করে দেয়। হ্যাঁ, তোমার সালাম আর ভাবি ভাবি করে তোমার খুব ভাল লাগে। আমি চাচা আর তুমি ভাবি, এটা বললেই তুমি কইলা যাও। ভাই ব্রাদার আমরা আসমান জমিনে, উল্টা পাল্টা দিনে রাত আমরা আছি সবখানে। আমরা হইলাম সব কয়টা
ভেজাল মাল, উল্টা পাল্টা খাইয়া থাকি সারা বছর টাল। পড়ালেখা করব কিন্তু সময় নেই, ফটফট করে শুধু 1 টাকাও নেই। মাথার উপরে চাপ পড়ছে দিন রাত, পরীক্ষা সামনে ফেল করব